নারিসাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাসিব, আজ কার কার ম্যাচ আছে আর কাল তো বাংলাদেশের ম্যাচ, দলের সবশেষ প্রস্তুতির খবর আমাদের জানান। আজকে যেটা হচ্ছে যে ম্যাচের আগের দিন যেটা সাধারণত হয়, যেটা সংবাদ সম্মেলন থাকে, কিন্তু আজকে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন রাখেনি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজকরা। যে বিষয়টা আসলে আমরা খুবই আশ্চর্যিত হয়েছি, কারণ আমরা যতটুকু জানতাম যে ম্যাচের আগের দিন একটা আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স থাকবে, তেমনটাই প্রস্তুতি থাকার কথা। যদিও বাংলাদেশের আজকে অনুশীলন হবে হচ্ছে ডাবলিন অ্যাথলেটিক স্টেডিয়ামে বিকেল 4:30টার দিকে, যেটা কিনা বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে। তার আগে একটি সংবাদ সম্মেলন বা তারপর একটি সংবাদ সম্মেলনের একটা আয়োজন ছিল, যেটা আমরা আগে শিডিউল জানতাম। সেটি আসলে রিভার্স করা হয়েছে, কোনো সংবাদ সম্মেলন থাকছে না, সরাসরি হচ্ছে প্র্যাকটিস। এবং সেখানে হয়তো আমরা সাংবাদিকরা কয়েকজন কোচ অথবা কয়েকজন প্লেয়ারকে বা কয়েকজন প্লেয়ারের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। একই সাথে হচ্ছে যে আজকে সকালবেলা ভারতের অনুশীলন ছিল, আজকে ম্যাচ নেই, আগে বলে রাখি। আজকে ভারতের অনুশীলন ছিল, সেটিও আজকে ক্যান্সেল করা হয়েছে। নেপালের অনুশীলন চলছে ডাবলিন অ্যাথলেটিক স্টেডিয়ামে। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট, যেটা কিনা হচ্ছে একেবারেই ক্লোজ ডোরে হচ্ছে, যা ফলে মিডিয়াও আসলে একেবারে অ্যালাউ না। তো সব মিলে আসলে যদি বলি যে এইভাবে আসলে সাফের শুরুটা হয়েছে, ভারত প্রথম ম্যাচে মালদ্বীপকে 11টা গোল দিয়েছে, নেপাল প্রথম ম্যাচে জিতেছে, তারা বর্তমান রানার্স আপ। গত দুইবার বাংলাদেশকে তারা হেরেছে ফাইনালে, বাংলাদেশ দুইবারই চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রতি একটা চাপ আছে, সেই চাপটা সামনে আসলে গতকালকে শিউলি আজমি বলেছেন যে আমরা আমাদের বেস্টটা খেলবো। আগে কী ছিলাম তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এখন কেমন করছি এবং সামনে কেমন করবো, বা টুর্নামেন্টে আমাদের তৃতীয় শিরোপাচরের হাতছানি আছে, সেটা আসলে আমরা করতে চাই। তো সব মিলে আসলে প্রিপারেশন এবং যেই মানসিক প্রস্তুতি বলেন কিংবা টেকনিক্যাল সাইড থেকে যে প্রিপারেশন, সেটি আসলে শতভাগ খেলোয়াড়দের মধ্যে রয়েছে। আনুষ্ঠানিকতা শুধু হচ্ছে যে আসলে সংবাদ সম্মেলন হচ্ছে, তবে বিকাল 4:30টা এই ভারতের সময় অনুযায়ী বাংলাদেশ সময় বিকাল 5টায় আসলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করবে বাংলাদেশ দল। তখন আসলে আমরা জানতে পারবো যে আলটিমেটলি ম্যাচ নিয়ে আসলে কোচ বা খেলোয়াড়দের সব শেষ মুহূর্তে ভাবনা বা প্রস্তুতিটা কেমন। আসিফ। জি মোহাম্মদ হাসিব, আপনাকে ধন্যবাদ।